ভাই, আমরা দেশটাকে পরিষ্কার রাখি এবং ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি। কারণ ডেঙ্গুতে হয়তো অনেকের জীবন চলে যায়, অনেকের মানে ফ্যামিলি মানে নিচে হয়ে যায়। কেন হয়ে যায় জানেন? তার গার্জিয়ান মারা যায় বা অসুস্থ হয়, মেডিকেলে যায়, অনেক অর্থ লাগে বা অনেকের অর্থ থাকে না, সেই জন্য ট্রিটমেন্ট করতে করতে একদিন তারা ধ্বংস হয়ে যায়। আমরা চাই না আমাদের এক ভাই চলে যাক, এক বোন চলে যাক, এক মা চলে যাক, সবাই মিলেমিশে আমরা দুনিয়াতে ভালো থাকি। আসুন ডেঙ্গু মুক্ত বাংলাদেশ করি। বাড়ির ছাদে গাছ লাগাইছি, ওখানে টপে পানি জানি না জমে। আমরা গাড়ির চাক্কার ভিতরে জানি পানি না জমে, এবং ডাবের খোসার ভিতর পানি না জমে, যেখানে সেখানে ময়লা না ফালাই, এবং কি পরিষ্কার শূন্যতা রাখি। ঘর সবসময় ঝাড়ু দিয়ে রাখি, পরিষ্কার রাখি, নোংরা রাখবো না, এবং কি মশারি টাঙাবো, ভালোভাবে চলবো। আমরা তাইলেই নিরাপদ থাকবো। ভাই, আপনাকে মশা অন্য কেউ মেরে দেবে না, নিজেকেই মারতে হবে। অতএব নিজেকেই পরিষ্কার রাখতে হবে, অন্য আপনাকে পরিষ্কার করে দিবে না আশেপাশে। আপনার একটু সতর্কতাই আপনাকে বদলে দিতে পারে, আপনাকে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে পারেন। আপনার ধারায় দেশটা সুন্দরভাবে চলতে পারে। আপনি যদি অন্যের আশায় থাকেন, ভুল হবে। কেননা সে দুর্নীতিবাজ হতেও পারে। তখন আপনি দেখবেন মশা মারার ওষুধের নামে নিয়ে আসবে কি জানেন? স্প্রে। সেই স্প্রে কী হবে জানেন? মশা তো মরবেই না, মানে আপনি অসুস্থ হবেন। তাহলে ওই স্প্রে না দরকার থেকে যদি মশা মারার ওষুধ নিজেরাই তৈরি করতে পারি এবং কি মশা মারতে পারি, নিরাপদে থাকতে পারি, সেটা ভালো না? সেটা ভালো হতে হলে পরিষ্কার রাখতে হবে, আশেপাশে নোংরা থাকা যাবে না। আবারও বলছি, পরিষ্কার থাকুন, নিরাপদে থাকুন, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ুন। আল্লাহ হাফেজ।